যদি তুমি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দেউরে যুবক, তাহলে মনে রেখো সকাল হওয়া মাত্রই জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। সাহাবীরা জিজ্ঞেস করে ওয়া ইন যালামা, সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহ নবীর সামনে বসে এই ওয়াজটা সাহাবায়ে কেরাম যখন শুনেন, একজন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওয়া ইন যালামা, নবী গো এত বড় কথা আপনি কইছেন গো নবী, তাহলে তো বাপ মার মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, যদি মায়ের জুলুম করে, যদি বাবা সন্তানের উপর জুলুম করে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে? জুলুম করে কেমনে? জুলুম করে কেমনে? কয় তা 5 ভাই 2 ভাই 3 ভাই আছে, এক ভাই রে ভালো মায়া করে, এক ভাই রে বাপ মা একটু ভালো চোখে দেখে, আমারে আব্বা আম্মায় ভালো চোখে দেখে না, আমারে জমি জায়মা দিছে ভালোটা দেয় নাই, ভাইরে ভালো জমি জায়মা দিয়ে দিছে, আমারে কম ডাকে, আমার ভাইরে বেশি বেশি ডাকে। এইভাবে এক চোখে নয় 2 চোখে সব আমরা কে দেখি, আমরা ভাই বোনরে দেখি। ওগো আল্লাহর নবী, এতটুকু জুলুম যদি আমার মা আমার বাবা করে, তবুও কি আমি ভালো আচরণ করব? তবুও কি ভালো আচরণ করব? আল্লাহর নবী রহমতের নবী যে জবাব দিয়েছেন, জবাবটা কান খাড়া করে শুনেন। নবী জবাব দিয়া বলতেছেন ওয়া ইন যালামা, ওয়া ইন যালামা, ওয়া ইন যালামা, 3 বার নবী বলেছেন। নবী বলেন শোনো, যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও বাপ মার সাথে জুলুম করা যাবে না। সুবহানাল্লাহ। একবার বলল নবী পারতেন, 3 বার বলছেন। যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও মার সাথে বাবার সাথে সন্তান খারাপ আচরণ করার কোনো সুযোগ কোরআন দেয় না, হাদিস দেয় না, আল্লাহ দেয় না, রসুল দেয় না, কোথাও আল্লাহ এই সুযোগ দেন নাই। আমাদের মনের কথাটাই সাহাবীরা প্রশ্ন করেছিল। ভাইরা আমার, যদি আমি খুশি রাইখা ঘুমাই, সন্তান যদি ভালো কইরা জানে মা আমার উপর খুশি, বাবা আমার উপর খুশি, তাহলে লাভটা কি হয়? 1 নাম্বার, জীবনের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের ভিতরে বরকত। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, মার দোয়া বাবার দোয়া, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ ফিরিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঠাটা পড়ব মাথার উপরে, তকদীরের ফয়সালা, মার কারণে বাবার দোয়ার কারণে আল্লাহ তকদীরের ফয়সালা পাল্টায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। একটা হলো তকদীরের ঝুলন্ত তকদীর। এই ঝুলন্ত তকদীর, এটা দোয়ার কারণে আল্লাহ ঘুরায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই ঝুলন্ত তকদীরটা এটা ঘুরে বেশিরভাগ সময় মা আর বাবার দোয়ার কারণে। পড়ে যাওয়ার কথা মাথার উপরে, পড়ার কথা, সেই বিপদটা আল্লাহ মা বাবার দোয়ার কারণে আল্লাহ ঘুরে দেয়। বনি ইসরাইলের 3 জন মানুষ আটকা পড়েছিল গুহায়। এর ভিতরে 3 জনে এই কথাই কয়, ভাই রে একটু দেখ জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যার উসিলায় বিপদ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, উদ্ধার হওয়ার উসিলা বানানো যায়। এর ভিতরে একজন মানুষ সে কইছিল, ভাই রে আমার জীবনে একটা নেক আমল মনে পড়ে রে ভাই, মনে হয় এই নেকের উসিলায় যদি দোয়া চাই আল্লাহ হয়তো বিপদ থেকে উদ্ধার করবে। কারণ এমন নেকের উসিলায় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। বলতেছে কি তোমার সেই দোয়াটা তুমি করো। ওই মানুষটা তখন কয়, আমার মা আমার বাবা বৃদ্ধ বৃদ্ধা, আমি আছিলাম একজন ব্যবসায়ী, সারাদিন ব্যবসা করে যখন বাড়িতে ফিরতাম আমি যখন খানা নিয়ে আসতাম ঘরে, সন্তান সন্ততি বিবি বাচ্চা তারা আমার অপেক্ষায় থাকতো। খানা আমি আনবো, তারপরে আমার বাচ্চাগুলি খাবে, খানা আনবো তারপরে বাচ্চাগুলি খাবে। কিন্তু আমি কোনোদিন আমি মা বাবার রুমে আগে ঢুকতাম, কোনোদিন বাপ মারে সারা বাপরে আগে না খাওয়াইয়া আমি আমার সন্তানকে কোনোদিন খানা দেই না। আগে মাকে খাওয়াই, আগে বাবারে খাওয়াই, তারপরে আমার সন্তানরে খাওয়াই। একদিন ঘরে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেল, আমার মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে।
ওই অবস্থায় আমি খানা নিয়ে আমার রুমে ঢুকলাম, বাবার রুমে ঢুকলাম, ঢুইকা দেখি মা ঘুমায় গেছে। আমার বাচ্চাগুলি আমার পায়ের কাছে আইসা কইরা কই, আব্বা গো, ও আব্বা, কলিজা ফেটে যাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, খানা দাও। আমার হাতেই ছিল খানা। এরপর আমি বলতেছি, বাবা অপেক্ষা কর, আমার মা ঘুম থেকে উঠবে, বাবা উঠবে, এরপরে বাপ মারে খাওয়াবো। ওই দিন আমি দেখলাম আমার সন্তান আমার পায়ের কাছে পইরা কত আহাজারি করলো। এরপর আমি আগে খানাটা দেই নাই, আমার মা বাবারে ঘুম থেকে উঠাইয়া খানা খাওয়াইয়া এরপরে সন্তানরে খাওয়াইছি। ও মালিক, ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে গুহার মুখ থেকে পাথর সরে গেল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। মহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। যেভাবে আমরা চমকাইতে দেখি, ওয়াজ মাহফিল, জিকির আজকারের মজলিস, এই মজলিসটারে নক্ষত্রের মতো আকাশের ফেরেশতারা চমকাইতে দেখেন, ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এর চতুর্দিকে রহমতের ফেরেশতারা পাহারাদারি করেন। রহমতের ফেরেশতাদের পাহারায় আমরা বসা। এই পরিমাণে রহমতের ফেরেশতা, আকাশ থেকে একটা সুই যদি ফালানো হয়, মায়ার নবী বলেন মাটিতে পড়বে না, ফেরেশতাদের উপরে পড়বে। একদম আখেরি মুনাজাত পর্যন্ত ফেরেশতারা তাদের ডিউটি পালন করেন। মুনাজাতে ফেরেশতারা আমাদের সাথে শরীক হন। আকাশের ফেরেশতারা তা যার যার বাড়িতে যান, আমরাও আমাদের বাড়ি করে যাব। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কই ছিলা, কোথায় ছিলা? ফেরেশতারা কয়, আল্লাহ। আল্লাহ তো জানেন ফেরেশতারা কই ছিল। এরপর আল্লাহ জিগান, এর একটা উদ্দেশ্য আছে, ফেরেশতাদেরকে সাক্ষী রাখা। ফেরেশতাদের মুখ থেকে আল্লাহ শুনতে চান, কোথায় ছিলা? ফেরেশতারকে আল্লাহ, ওই যে বাইতুল আমান মসজিদের আজকে মাহফিল ছিল, যেখানে তোমার আলোচনা, তোমার হাবিবের আলোচনা, আল্লাহ আমরা তাদের পাহারাদার ছিলাম। মুনাজাত হয়েছে, তারা তাদের বাড়ি করে গেছে, আমরাও আমাদের ডিউটি পালন করে আমরা আসতেছি। আল্লাহ বলেন, আমার বান্দারা এখানে কেন বসা ছিল? কেন ওরা এখানে কেন বসা ছিল? ঘরের পরিবেশ তো আরামের পরিবেশ, বিবি বাচ্চার কাছে থাকতো, তা না করে এখানে এরা বসে বসে কি চাইল? ফেরেশতারা তখন বলে, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ আবার প্রশ্ন করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আবার প্রশ্ন করেন, আমার যে বান্দারা জান্নাত চাইল, জাহান্নাম থেকে বাঁচতে চাইল, এরা কি জান্নাতের সুখ শান্তি দেখছে? এরা যে জান্নাত চাইতেছে, জান্নাতের আরাম আয়েশ কি এরা কখনো দেখছে? ফেরেশতারা বলেন, না গো আল্লাহ, তারা তো জান্নাতের আরাম আয়েশ দেখেনি। আল্লাহ আবার বলেন, এরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব কি কখনো দেখছে? বলে না, তাও তারা দেখেনি। এবার আল্লাহ বলেন, তাহলে শোনো, আমার যে সকল বান্দারা জান্নাতের আরাম আয়েশও দেখলো না, জাহান্নামের আযাবও দেখলো না,
এরপরও কষ্ট করে বসে বসে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমার ওই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা কয় মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ। ও মালিক সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, ঘর থেকে বের হয়েছে, বাজারে যাবে, দোকানে যাবে, কেউ বা দোকান বন্ধ করে বের হয়েছে, বাড়িতে যাবে, ঘরে যাবে, বাসায় যাবে, মাঝখানে ওয়াজ মাহফিল, মনে মনে কয় একটু ওয়াজ শুনে যাই। উদ্দেশ্য ছিল তার বাড়িতে যাওয়া, ঘরে যাওয়া, বাসায় যাওয়া, উদ্দেশ্য ছিল তার বাজারে যাওয়া, দোকানে যাওয়া, উদ্দেশ্য ছিল আত্মীয়র বাড়িতে যাওয়া, উদ্দেশ্য ছিল অন্য কোথাও যাওয়া। মাঝখানে ওয়াজ মাহফিল দেখা বসে গেছি। আল্লাহ তুমি কি তারেও মাফ করে দিয়েছো? তার নিয়ত কিন্তু ওয়াজ শোনা ছিল না, পরে সে নিয়ত পাল্টাইছে। ও মালিক তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন তখন বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এই ফেরেশতারা শোনো, এটা এমন এক বরকতি মজলিস, এটা এমন এক আমার প্রিয় বান্দাদের মজলিস, এখানে যেই শরীক হয় আমি তারেও মাফ করে দিই। এই মজলিসে আমার প্রিয় বান্দাদের সাথে যারাই শরীক হয়ে যায় আমি তারও নিরাশ করি না, তারও আমি আল্লাহ মাফ করে দিই। এত বড় বরকতি মজলিসে আল্লাহ আমাকে আপনাকে আনছেন, আমি আসি নাই, আমাকে আল্লাহ আনছেন। নেক কাজ বাহাদুরি করে করা যায় না, নেক কাজ করার জন্য আল্লাহর কাছেও তৌফিক চাইতে হয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যখন তুমি কোনো নেক কাজ করার সুযোগ পাও সাথে সাথে তুমি শুকরিয়া আদায় কইরো, আর মনে রাখো এই কাজ তোমার দ্বারা আল্লাহ করায় নিছেন, আর আল্লাহ করাইছেন এটা আলামত হলো আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায়ে কাবা, এই খানায়ে কাবা বানানোর পরে ইব্রাহিম খলিল ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, মালিক আমার দ্বারা করা হয় নাই, তুমি করবার তৌফিক দিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, দিল থেকে কোথাও অন্তর থেকে সবাই স্বীকার করে নেই, মালিক আমি তো নিজের ইচ্ছায় আসি নাই গো, তুমি আমাকে আনছো, তুমি আমারে আনছো, এটা আলামত হলো তুমি আমাকে মায়া করো। এই কথা তোমার হাবিব বলেছে। ও মালিক আজকের এই বসাকে আমার নাজাতের উসিলা বানায় দিও। এই জায়গায় একজন মানুষ আসার আগে সে ছিল গুনাহগার, আসার আগে ছিল একজন পাপী, আসার আগে ছিল আল্লাহর অবাধ্য, কিন্তু বসার সাথে সাথে যদি নিয়তটা করে মালিক আর জীবনে গুনাহ করব না। ও মালিক গতকাল তো আমি আমার বয়সের একজন বন্ধুকে কবরে রাখলাম, আপন মানুষটার কবরে রেখে আসলাম, গত বছর এমন দিনে আমার অমুক প্রিয় মানুষটা দুনিয়ায় ছিল, আর সে দুনিয়ায় নাই। জানি না আজকের মুনাজাতের পর এই রাতটা আমার জীবনের শেষ রাত হয়ে যায় কিনা। এই নিয়ত কইরা মানুষটা যদি দিলে দিলে তওবা করে রে যুবক, মনে মনে শুধু তওবা করে, তওবা করার জন্য ইমাম সাহেবের কাছে যাইতে হয় না, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য এমপি মিনিস্টারের কাছেও যাইতে হয় না, তওবার জন্য আওয়াজ করেও কিছু বলতে হয় না, তওবার জন্য পয়সাও খরচ করতে হয় না। দিলে দিলে যদি কেউ নিয়ত কইরা এই কথাটা অন্তর থেকে কয়, আর করবো না, আর সুদ খামো না, আর জিনা করবো না, ব্যভিচার করবো না, আর গুনার কাজে যাইমু না, এই নিয়ত কইরা বসা মাত্রই আল্লাহ পাক বসার আগে তার নাম ছিল গুনাহগারের খাতায়, তওবার নিয়ত করার সাথে সাথে আল্লাহ নাম উঠায়া দেয় ওলির খাতায়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু।
আল্লাহ নবী রহমতের নবী বলেন তওবাকারীর তওবাকে এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। যেরকম সুবহানাল্লাহ, শুধু গুনাহ নাই এমন নয় রে যুবক, ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেয়। গুনাহগুলিকে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কই তওবা করলো, ঈমান আনলো, নেক আমল যে করলো, আমি আল্লাহ তার পিছনের জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা পাল্টায় দেই। কেন আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেন? এটার একটা কারণ আছে। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখেন, হাসরের ময়দানে একজন আরেকজনকে আমলনামা দেখাবে, একজন আরেকজনকে আমলনামা দেখাবে। ওই যে দেখ আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে, আমলনামা দেখবে একজন আরেকজনের। যদি ওই জায়গায় গুনাহগার তওবাকারীর এই জায়গায় যদি আল্লাহ খালি রাখে, এই তওবার কারণে তার গুনাহটা যে আল্লাহ মুছে দিছে, এই খালি জায়গা যদি খালি থেকে যায়, তাহলে যারে দেখাইলো সে কইব এই যে দেখ তোর এই জায়গা খালি কেন, তোর এই জায়গা খালি কেন? বুঝা গেল তোর এখানে গুনাহ ছিল, আল্লাহ তোরে দয়া করে মাফ করে দিছে। এতটুকু খোটা যেন দিতে না পারে, এজন্য তওবাকারীর খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেয়। এতটা মহব্বত করেন আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, এই কথা আগে আনছেন। মুতাতাহহিরিন যারা পবিত্র তাদেরকেও আল্লাহ ভালোবাসেন, এই কথা পরে নিয়েছেন। তওবাকারী যে গুনাহ করার পর চোখের পানি ঝরায়া অথবা নিজে নিজে অনুতপ্ত হইয়া দিলে দিলে আল্লাহর কাছে দিলের কান্নায় আল্লাহর কাছে তওবা করে, তাকে আল্লাহ ভালোবাসেন সবার চেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের এখানে বসাটা তওবার নিয়তে বসতে পারি না ইনশাআল্লাহ? কারা কারা তওবার নিয়ত করছি? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো সন্তানের হক এবং বাপমার হক। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, অনেক লম্বা বিষয়। দুটা বিষয়, যদিও শুনতে শোনা যায় একটা, মূলত বিষয় দুইটা। এই দুই বিষয়ে বয়ান আমরা যদি করি আর যদি আপনারা ঠান্ডা মাথায় শুনেন, তাহলে রাত 2টা-3টা এমনিই বাজবে। অতএব হালকা হালকা বলতে হবে। এক এক বিষয়ে শুধু সন্তানের হক নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা 3 ঘন্টা যায়, আর বাপমার হক নিয়ে আলোচনা করলে এটা তো আরও বিশাল বিষয়, এটা তো আনলিমিটেড। তারপরেও যেহেতু দুই বিষয় এক করে বয়ান করতে বলা হয়েছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদ্দূর আপনাদের সামনে পেশ করা যায়। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে ডাইরেক্ট পাঠান নাই, পাঠাইছেন বাপমার মাধ্যমে। দুনিয়াতে মাধ্যম বানাইছেন মা আর বাবা। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় আল্লাহ তার হকের কথাটা বলার পরপরই মা বাপের হক নিয়ে আল্লাহ আলোচনা শুরু করে দিয়েছেন। আল্লাহ তার হকটার পরপরই বাপমার হকের আলোচনা শুরু করছেন। এতে করে মুফাসসিরিনে কেরাম লিখেন, হকুল ইবাদের ভিতরে, বান্দার হকের ভিতরে মা বাবার হক হলো সবচেয়ে বড়। আল্লাহর হকের পরে বান্দার হক, এর মধ্যে সবার উপরে হলো বাপমার হক। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা বনি ইসরাইল আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে আল্লাহ একই ধাঁচে কথা বলেছেন। শুনুন আল্লাহ কি বলেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, 1 নাম্বার আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলতেছেন বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হক হলো আমি আল্লাহর, এক নাম্বার নির্দেশ হলো আমি আল্লাহর গোলামি চলবে, বন্দেগী চলবে একমাত্র কার? আর একটু জোরে কোন কার? সেজদা দিব একমাত্র কার কদমে? সন্তান চাইবো একমাত্র কার কাছে? ধন দৌলত চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, আর গায়রুল্লাহর কাছে চাইলে শিরিক হয়। ধন দৌলত দেওয়ার মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? ছেলে সন্তান মেয়ের সন্তান দেওয়ার মালিক একমাত্র কি? এজন্য ভাইরা আল্লাহর কাছে সন্তান চাইলে ইবাদত হয়, সন্তানও আল্লাহ দেয়, ইবাদতও হয়। আর মাজারে গিয়া সন্তান চাইলে সন্তানও পাওয়া যায় না, শিরিকের মতো জঘন্য গুনাহ হয়, ঠিক না? বাবার দরবারে যায় যদি ধন দৌলত চাও, পাইবা তো না, ওই বরং আরো ঈমান যাইব। কোন বাবার ক্ষমতা আছে ধন দৌলত দেওয়ার? জোরে কম। শান্তি দেওয়া, ধন দৌলত দেওয়া একমাত্র কার কাজ? ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কয় এক নাম্বার নির্দেশ, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে একমাত্র আমি আল্লাহর, সেজদা দিবা তো আল্লাহর কুদরতি কদমে, ধন দৌলত সন্তান শান্তি সব কিছু চাইবা তো একমাত্র আমি আল্লাহর কাছে। এই হলো এক নম্বর নির্দেশ। দুই নম্বর নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলা হয়? আল্লাহর গোলাম। ইহসান বলা হয় মা বাবা আমাকে কি দিল না দিল সেই দিকে খেয়াল নয়, আমি যখন দিব বাপ মাকে 100 দিব, আমার বাপ মা আমার সাথে কেমন আচরণ করলো এটাও দেখার বিষয় নয়। আমি যখন বাপ মার সাথে আচরণ করব 100 ভালো আচরণ করব, এই নির্দেশটা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি রে, কি পাইলা কি পাইলা না, সন্তান মা বাবা তোমার সাথে কি আচরণ করলো সেটা তোমার দেখার বিষয় নয়। যদি জুলুম হয়ে থাকে আমি আল্লাহর আদালতে বিচার হবে বাপ মা। কিন্তু দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিলাম, কোন সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমার মা যখন আমার সাথে ভালো আচরণ করে না, আমিও ভালো আচরণ করব না, কোনো সুযোগ নাই। বাবা যখন ভালো আচরণ করে না, আমিও ভালো আচরণ করব না, কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ কই দুনিয়ার নিজাম শুধু তোমার মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়া তাদের পাওনা, তাদের হক। শুধুমাত্র তারা মা, শুধুমাত্র সে তোমার বাবা, এতটুকুর কারণে আর কিছু তোমার দেখ না দেখ, এতটুকুর খাতিরে বাপ মা তোমার কাছে ভালো আচরণ পাও না। এজন্য আল্লাহ পাক কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের আচরণ করো। এই কথাটার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী তার হাদিসে। আল্লাহর নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ فإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلما قال وإن ظلما وإن ظلما وإن ظلما الله أكبر। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, সকাল বেলা রাতের বেলা তুমি যদি ঘুমাও, তোমার মাকে খুশি কইরা, বাবারে খুশি কইরা,
মারে বাবারে খুশি রাইকা যদি রাতের বেলা তুমি ঘুমাও, সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে আর একজনকে তুমি খুশি রাইকা তুমি রাতের বেলা ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ খুলে দেয়। আর ওয়ামান আসবা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি, বিপরীতে যদি কোনো সন্তান রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়া ঘুমায়, মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট ভালো করে জানে, এমন কথা কইছে বাবারে বাবার কলিজায় লাগছে, এমন কথা কইছে মার কলিজায় লাগছে, রাতের বেলা মা ঘুমাইতে পারে না, সন্তান এমন কাম করছে রাতের বেলা বাবা ঘুমাইতে পারে না, বাজার থেকে কমলা আইনা বাচ্চাগুলির নিয়ে খাও, অথচ মারে কমলাটা দিলা না, বাবারে তুমি কমলাটা দিলা না, কমলাটা সুলানো মাত্রই কমলার গ্রানটা মায়ের নাকে লাগলো, বাবার নাকে দেয়া লাগলো, পাশের রুম থেকে কমলার গ্রান মার নাকে বাবার নাকে দেয়া লাগলো, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা চোখ থেকে পানি জড়ায়, মায় মনে মনে কয় বাবা জীবন ভর কোনোদিন নিজে কমলা আগে মুখে দেই নাই, যখনই তোমার আব্বা কমলা নিয়ে আসছি এই কমলা সুলায় সুলায় তোমার মুখে দিছি, আজ তুমি বিবি বাচ্চা নিয়ে কমলা খাও, আমি মারে একটা কমলা দিলা না, আমি বাবারে তুমি একটা কমলা দিলা না, এতটুকু কষ্ট দিয়া যদি যুবক তুমি রাতের বেলা ঘুমাও, তুমি বুঝলা না মার কলিজায় কেমন আঘাত লাগছে, বাবার কলিজায় কেমন আঘাত লাগছে। আল্লাহর নবী কয় সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা তোমার জন্য খোলা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাতে যদি সন্তানের মরণ হয়, এই রাতে যদি তার মরণ হয়, তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের দান সদকা সব কিছু এক জায়গায় ঝুলে থাকবে। আল্লাহ দরবারে এই নামাজ নিয়ে জান্নাতে যেতে পারবে না, কারণ মায়ের চোখের পানির ফুটা জমিনে পড়ছে, বাবার চোখের পানির ফুটা জমিনে পড়ছে। আল্লাহ নবী রহমতের নবী কয় ওই রাতে যদি তোমার মরণ হয়ে যায়, তাহলে তুমি মনে রাখো তোমার ঠিকানা জাহান্নাম। বাপ মার মামলায় যেই সন্তান আদালতে ধরা খায়, এই আদালত থেকে ছুটবার কোনো উপায় নেই। এজন্য নবী কয় যদি তুমি রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথাতে উড়ে যুবক, তাহলে মনে রেখো সকাল হওয়া মাত্রই জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। সাহাবীরা জিজ্ঞেস করে ওয়া ইন জালামা, সাহাবীরা জিজ্ঞেস করে আল্লাহ নবীর সামনে বসে এই ওয়াজটা সাহাবায়ে কেরাম যখন শুনেন, একজন প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামা, ওয়া ইন জালামা, নবী গো এত বড় কথা আপনি কইছেন গো নবী, তাহলে তো বাপ মার মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের প্রশ্ন হলো যদি মায় জুলুম করে, যদি বাবা সন্তানের উপর জুলুম করে, তবুও কি বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে? জুলুম করে কেমনে? জুলুম করে কেমনে? কয় তা 5 ভাই 2 ভাই 3 ভাই আছে, এক ভাই রে ভালো মায়া করে, এক ভাই রে বাপ মা একটু ভালো চোখে দেখে, আমারে আব্বা আম্মায় ভালো চোখে দেখে না, আমারে জমি জায়মা দিছে ভালোটা দেয় নাই, ভাইরে ভালো জমি জায়মা দিয়ে দিছে, আমারে কম ডাকে, আমার ভাইরে বেশি বেশি ডাকে। এইভাবে এক চোখে নয় 2 চোখে সব আমরাকে দেখে, আমরা ভাই বোনরে দেখে। ওগো আল্লাহর নবী, এতটুকু জুলুম যদি আমার মা আমার বাবা করে, তবুও কি আমি ভালো আচরণ করব? তবুও কি ভালো আচরণ করব? আল্লাহর নবী রহমতের নবী যে জবাব দিয়েছেন, জবাবটা কান খাড়া করে শুনেন। নবী জবাব দিয়া বলতেছেন ওয়া ইন জালামা, ওয়া ইন জালামা, ওয়া ইন জালামা, 3 বার নবী বলেছেন। নবী বলেন শোনো, যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও বাপ মার সাথে জুলুম করা যাবে না। সুবহানাল্লাহ। একবার বলল নবী পারতেন, 3 বার বলছেন। যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবু মার সাথে বাবার সাথে সন্তান খারাপ আচরণ করার কোনো সুযোগ কোরআন দেয় না, হাদিস দেয় না, আল্লাহ দেয় না, রসুল দেয় না, কোথাও আল্লাহ এই সুযোগ দেন নাই।
আমাদের মনের কথাটাই সাহাবীরা প্রশ্ন করেছিলেন। ভাইরা আমার, যদি আমি খুশি রাইকা ঘুমাই, সন্তান যদি ভালো কইরা জানে মা আমার উপর খুশি, বাবা আমার উপর খুশি, তাহলে লাভটা কি হয়? এক নাম্বার, জীবনের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের ভিতরে বরকত। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, মার দোয়া বাবার দোয়া, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ ফিরিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। ঠাটা পড়বো মাথার উপরে, তকদীরের ফয়সালা, মার কারণে বাবার দোয়ার কারণে আল্লাহ তকদীরের ফয়সালা পাল্টায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। একটা হলো তকদীরের ঝুলন্ত তকদীর। এই ঝুলন্ত তকদীর এটা দোয়ার কারণে আল্লাহ ঘুরায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই ঝুলন্ত তকদীরটা এটা ঘুরে বেশিরভাগ সময় মা আর বাবার দোয়ার কারণে। পড়ে যাওয়ার কথা মাথার উপরে, পড়ার কথা, সেই বিপদটা আল্লাহ মা বাবার দোয়ার কারণে আল্লাহ ঘুরায় দেয়। বনি ইসরায়েলের 3 জন মানুষ আটকা পড়েছিল গুহায়। এর ভিতরে 3 জনে এই কথাই কয়, ভাই রে একটু দেখ জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যার উসিলায় বিপদ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, উদ্ধার হওয়ার উসিলা বানানো যায়। এর ভিতরে একজন মানুষ সে কইছিল, ভাই রে আমার জীবনে একটা নেক আমল মনে পড়ে রে ভাই, মনে হয় এই নেকের উসিলায় যদি দোয়া চাই আল্লাহ হয়তো বিপদ থেকে উদ্ধার করবে, কারণ এমন নেকের উসিলায় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। বলতেছে কি তোমার সেই দোয়াটা তুমি করো। ওই মানুষটা তখন কয়, আমার মা আমার বাবা বৃদ্ধ বৃদ্ধা, আমি আছিলাম একজন ব্যবসায়ী, সারাদিন ব্যবসা করে যখন বাড়িতে ফিরতাম আমি যখন খানা নিয়ে আসতাম ঘরে, সন্তান সন্ততি বিবি বাচ্চা তারা আমার অপেক্ষায় থাকতো। খানা আমি আনবো, তারপরে আমার বাচ্চাগুলি খাবে, খানা আনবো তারপরে বাচ্চাগুলি খাবে। কিন্তু আমি কোনোদিন আমি মা বাবার রুমে আগে ঢুকতাম, কোনোদিন বাপ মারে সারা বাপরে আগে না খাওয়াইয়া আমি আমার সন্তানকে কোনোদিন খানা দেই না। আগে মাকে খাওয়াই, আগে বাবারে খাওয়াই, তারপরে আমার সন্তানরে খাওয়াই। একদিন ঘরে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেল, আমার মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে। ওই অবস্থায় আমি খানা নিয়ে আমার রুমে ঢুকলাম, বাবার রুমে ঢুকলাম, ঢুইকা দেখি মা ঘুমায় গেছে। আমার বাচ্চাগুলি আমার পায়ের কাছে আইসা কইরা কই, আব্বা গো, ও আব্বা কলিজা ফেটে যাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, খানা দাও। আমার হাতেই ছিল খানা। এরপর আমি বলতেছি বাবা অপেক্ষা কর, আমার মা ঘুম থেকে উঠবে, বাবা উঠবে, এরপরে বাপ মারে খাওয়াবো। ওই দিন আমি দেখলাম আমার সন্তান আমার পায়ের কাছে পইরা কত আহাজারি করলো। এরপর আমি আগে খানাটা দেই নাই, আমার মা বাবারে ঘুম থেকে উঠাইয়া খানা খাওয়াইয়া এরপরে সন্তানরে খাওয়াইছি। ও মালিক, ওই দিনের আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করো। সাথে সাথে গুহার মুখ থেকে পাথর সরে গেল। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা। মোহব্বতের সাথে বলি আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, মা যদি বাবা যদি খুশি থাকে, 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের বরকত আল্লাহ বাড়ায় দেয়। বিপদ আপদ থেকে আল্লাহ তারে কুদরতি ভাবে উদ্ধার করে নেয়। আর
আর যদি মা নারাজ থাকে, বাবা নারাজ থাকে, যেই বিপদ আসার কথা না এটাও আইয়া পড়ব। বুঝে আসছে? যেই বিপদ আসার কথা না এটাও আইয়া পড়ব। কারণ মায়ার নবী দয়ার নবী বলেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় রে যুবক। এক নম্বর হলো মজলুমের দোয়া বদদোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া। আল্লাহর কাছে এই তিনটা দোয়া সরাসরি কবুল হয়ে যায়, মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না। যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, এই দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। এজন্যই মুসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, আমার সঙ্গে কে হবে, একটু বলবানি। জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ কয়, মুসা জান্নাতে তোমার যে সাথী হবে, বন্ধু হবে, সে হলো দামেস্কের একজন কসাই। কসাই, সে একজন কসাই, গোশতের ব্যবসা করে, সে হবে জান্নাতে তোমার সঙ্গী আর সাথী। সুবহানাল্লাহ। মুসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ কয় ওনার জান্নাতে বন্ধু হইব এক কসাই। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা কি শুনাইলা? কসাই? বলে হ। ঠিকানা কও, আমি তারে দেখবো। ঠিকানা কও, আমি তারে দেখতে যাবো। আল্লাহ ঠিকানা বইলা দিছে। মুসা নবী তিনি মুসাফিরের বেশে, মেহমানের বেশে তার কাছে আসলেন। আইসা দেখতেছেন সে বেচতেছে, কসাই গোশত বেচে। বিকালবেলা তিনি বলতেছেন, ভাইরে আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই, নিবানি? ঠিক আছে চলেন। কারণ মেহমানের কদর যে করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দেয়। মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী কয় মেহমানদারি বেশি বেশি করো, অভাব আল্লাহ দূর করে দিবে। যারা অভাব দূর করতে চাও, অভাব থেকে বাইরিতে চাও, আল্লাহ নবী বলতেছেন মেহমানদারি করো। আমরা দেখতেছি মেহমানদারি করলে আমার টাকা খরচ হয়, কিন্তু আল্লাহর নবী কয় এই যে 500 টাকা খরচ করছো, আমি নবী বললাম আল্লাহ তোমার এই 500 টাকার বদৌলতে আল্লাহ 5000 নয়, এর চেয়েও বেশি হালাল তরিকায় তোমারে আল্লাহ মালিক বানিয়ে দিবে। মেহমানের কদর করা দরকার আসেনি না নাই? জোরে কান। মেহমানের কদর। ইহুদি আল্লাহ নবীর বাড়িতে মেহমান হয়েছে। কে হয়েছে? জোরে কোন? ইহুদি। মায়ার নবী দয়ার নবী ইহুদি কিন্তু নবীর বাড়িতে মেহমান হয়েছে। উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। কি? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে এই হাবশি লোকটারে খুনি, এই খুনি লোকটারে ভাড়া করছে নবীকে খুন করার জন্য। নাউজুবিল্লাহ। জোরে কোন। হ্যাঁ কয় আমি কেমনে খুন করব মোহাম্মদ রে? আবু লাহাবের বউ কয় পথ আছে একটা, মোহাম্মদে মেহমানের খুব কদর করে, তুমি শুধু যায় কইবা আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, দেখবা আর কোনো কথা নাই, তোমারে মেহমানদারির জন্য বাড়িতে নিয়ে যাবে। তুমি যে রুমে থাকবা এই রুমে তো তোমার রুম, বিছানা বুছানা সব ঠিকঠাক করে দিবে, খাওয়াইবো ভালো মন্দ সব। এরপরে রাতের বেলা তুমি তোমার কাম সারবা। নাউজুবিল্লাহ। জোরে কোন। এই হাবশার খুনি কয় ঠিক আছে ম্যাডাম, কোনো টেনশন করবা না, বাকিটা আমি সারবো। আল্লাহ নবীর বাড়িতে মেহমান হয়ে হাজির। মায়ার নবী তারে সুন্দর করে বিছানা বিছায় দিলেন। আল্লাহর নবী বিছানা বিছায় দিলেন। ইহুদি রাতের বেলা বের হয়েছে, মায়ার নবীর রুমে ঢুকে নবীকে খুন করবে। ধারালো একটা ছুরি নিয়ে রাখছে বালিশের নিচে। রাতের বেলা গভীর রাতে ছুটছে নবীকে খুন করবে। যেই মাত্র আল্লাহর নবীর রুমে যায় ঢুকছে, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ধরছে। কেমন ধরা ধরছে বলুন? বলুন তো, নবীকে কেউ খুন করবে, আমার নবীর কেউ ক্ষতি করবে, আর বন্ধু ছায়া ছায়া দেখবো? হ্যাঁ, তাইলে বন্ধু হইছে কেন? বন্ধু ছায়া ছায়া দেখবে। খালি নবীজির কাছে গেছে, এমনি পেটে মুচড় মারছে। পেটে মুচড়ও এমন মুচড়,
তাড়াতাড়ি বাথরুমে যাইলে যাইব, নাইলে এখানেই শেষ। তোড় দিয়ে গেছে বাথরুমে, গিয়া বাথরুম সারছে। সাইরে আমি তো এমন খানা খাইলামও না যেই খানায় আমার পেট খারাপ হয়, ঘটনা কি? আবার যাই, আইসে খালি যেই মাত্র আবার কাছাকাছি আইসে আবার পেটে মোচড় দিছে, আবার দৌড় দিয়ে বাথরুমে গেছে। এখন বাথরুম থেকে বের হয় আর মোচড় দেয়, আবার ঢুকে বের হয় আবার পেটে মোচড় দেয়। এইভাবে শুরু হয়েছে। শেষ পর্যন্ত কইরে টেকা টুকা খাইয়ে আসলাম, হ্যাঁ আমি বারাটিয়া খুনি, জবাব দিমু কি ম্যাডামের কাছে? ধর যা আছে কপালে, দেখি দেখি সামনে যাই, সামনে যাই তো খালি নিয়ত করে এমনি পেটে মুসর মারে। কোনো রকম আইয়া শুধু বিছানার মধ্যে বসছে। শেষ, শরীরে শক্তি আর নাই, শেষ শরীর হাঁটে না, চলে না, বা বইছে বিছানার মধ্যে। শেষে বিছানার থেকে আর দৌড় দিয়া বাথরুমও যাইতে পারছে না, বিছানাতে কাম সারছে। এখন কয় ঘটনা কি? ঘটনাটা কি? আমার ওই লোকই হে নিজে খুঁজে পায় না কিছু। পরে কয় রে এখন তো সন্ধ্যা, ফজরের টাইম হয়ে যেতেছে, ফজরে আজান হলে তো মোহাম্মদ তিনি আসবেন, আইয়া আমার খোঁজ খবর নিতে। আইয়া যদি দেখেন আমি বাথরুম বিছানাত করছি, তাহলে তো আমার উপায় নেই, আমার তো উপায় নেই। এখন কি করি? বাঁচা দরকার, এই নিয়ত করে হ্যাঁ কয় ধুত তাড়াতাড়ি নিজে বাঁচার চিন্তা করি। ফজরে আজানে আগে আগেই হে বাইরে গেছে, ঘর থেকে বাঁকতেছে। কিছু দূর যাওয়ার পরেই মনে পড়ছে, হাই হায় আমি যে চলে আসলাম, কিন্তু চুরি তো আমার বালিশের নিচেই রয়ে গেছে। এখন মোহাম্মদুর রসুল্লাহ ইনি যদি আমার খুঁজে আসেন, আইসা যদি ইনি তালাশ করিয়া করতে বিছানার নিচে চুরি পাইয়া যান, তখন তো বুঝে ফেলবে আমি তার খুন করতে আসছিলাম। হাই রে, তখন তো লোক পাঠায় আমার যে কোনো মূল্যে ধরবে, ধরলে তো আমার কাম শেষ। তাড়াতাড়ি যাই, গিয়া দেখি চুরিটা আবার নিয়ে আসি। এইদিকে সে আবার আসছে চুরি নেওয়ার জন্য। আর এই মুহূর্তে তাহাজ্জুদের টাইম, মায়ার নবী আগেই উঠিয়া সবার আগে মেহমানের ঘরে ঢুকছেন। মেহমান কোন হালতে আছে? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী ভিতরে ঢুইকা দেখেন একদম দুর্গন্ধ। মায়ার নবী একদম মুখটা চাইপা ধরলেন, ঘটনা কি? ঘটনা কি? রুমের ভিতরে দুর্গন্ধ কেন? নবী মায়ার নবী একটু আইসা দেখেন, হায় হায় মেহমান তো নাই, মেহমান তো নাই, কিন্তু বিছানা তো নষ্ট, দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহ নবী রহমতের নবী তখন আফসোস করেন, হায় রে হায় রে, কি জবাব দেব আমি আল্লাহর কাছে? না জানি আমার মেহমানের আজকে সারা রাত কি কষ্ট হয়েছে। আমি তো বাথরুমটা ভালো করে তারে দেখায় যাই নাই, খাওয়ানটার ভিতরে না জানি কি ভুল হয়েছে। আমার মেহমান বুঝি সারা রাত এত কষ্ট করছি। ও মালিক, তুমি আমাকে এজন্য পাকড়াও করো না। আল্লাহ, আমি মেহমানের কদর করতে পারি নাই। রাতের বেলা তার পাশে আমার শোয়া দরকার ছিল, তার পাশে আমার শোয়া দরকার ছিল। এই বইলা মায়ার নবী, দয়ার নবী যখন এরকম কথাগুলি বলতেছেন, ওই মুহূর্তে সেই হাফসে খুনি সে দরজার পাশে আইসা আমার মায়ার নবীর কথাগুলি শুনতেছে। সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে কয়, হায় আমি কাকে খুন করতে আসলাম? আমি তো মনে মনে ভাবছিলাম আমার বিছানা নষ্ট করার দৃশ্য দেখলে মুহাম্মদ অনেক খেপে যাবে, রাগ হবে, আমাকে তালাশ করবে, আমাকে মারবে। কিন্তু হায় হায়, এটা কি? ইনি কি সাধারণ কোনো মানুষ? কই না না, আমি কারে খুন করতে আসলাম? পৃথিবীর ভিতরে যদি কোনো মহামানব থেকে থাকে গো, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কারে মারতে আইলাম, আজ আমি তারে ভালো করে চিনলাম। ইহুদি দৌড় দিয়া করে ঢুইকে কই, মায়ার নবী গো, আমি মেহমান নই গো নবী, আমি ছিলাম আপনার খুনি, কিন্তু আজকে আপনার ব্যবহার দেখে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দে। এজন্য আল্লাহ পাক কই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তোমাকে উত্তম আদর্শের মালিক বানাইছি। এজন্যই মুসা নবী কয়, ভাই আমি মেহমান হতে চাই। কসাই কই, কোনো অসুবিধা নাই, আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা নবীর উদ্দেশ্য হলো তার আমলটা কি?
কোন আমলের কারণে আমি নবীর সঙ্গী হলো জান্নাতে একটু দেখতে মন চায়। তার ঘরে তিনি দাওয়াত গ্রহণ করলেন, মেহমান হয়ে তিনি ঘরের ভিতরে তিনি ঢুকলেন। ঢুকেই তিনি দেখেন লোকটা এরকম ভাবে যে গোশত যে আনছে কিছু গোশত, এই গোশতটা আইনা গোশতটারে পাক করছে সুন্দর কইরা, গোশতটারে নরম কইরা ঝুপড়ির ভিতর থেকে এরকম ভাবে কবুতরের বাচ্চার মতো একজন মহিলা তারে আস্তে করে ঘুম থেকে উঠাইয়া নিজের কোলের মধ্যে লইয়া, বৃদ্ধ হইয়া একদম বডিটা পাকা হয়ে গেছে এরকম একজন বৃদ্ধা মহিলাকে কোলের মধ্যে লইয়া চামচ দিয়া সেই গোশতের রেজালাটা খাওয়াইতেছি। আর মা এরকম ভাবে টুট নাইরা নাইরা কে যেন বলতেছে। মুসা নবী ডাক দেয়া কয়, ভাইরে ইনি কে, ইনার কি পরিচয় একটু বলো না। লোকটাই কয়, ইনি আমার আম্মা, ইনি আমার আম্মা। আমার আম্মা শিশুকালে আমাকে যেইভাবে আদর করছেন, মায়া করছেন, আমি আজ একই রকম মায়া আমার মারে করতেছি। প্রতিদিন নিজের হাতে মারে খাওয়াই। মুসা নবী কয়, টুট নাইরা নাইরা ইনি কি কয়? কয় টুট নাইরা নাইরা আমার মা দুইটা দোয়া করে। এক নাম্বার, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে বরকত দিও। এই দোয়াটা কবুল হয়ে গেছে। অল্প ব্যবসার ভিতরে আল্লাহ আমারে বরকত দেয়, বরকতের কোনো অভাব নাই। দ্বিতীয় আরেকটা দোয়া করে, এই দোয়াটা কবুল হবে কি হবে না জানি না, আমার মন বলে এই দোয়া কবুল হওয়ার কথা না। মুসা নবী তখন কয়, দ্বিতীয় দোয়াটা কি করে? কয় আমার মা আজগবি একটা দোয়া করে, আজগবি দোয়া। দোয়াটা হলো, মালিক তুমি আমার সন্তানকে জান্নাতে মুসা নবীর সাথী বানাইও। মুসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি ধরতে লাগলো, কাঁদতেছেন আর বলেন, বাইরে তোমার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও কবুল। সাথে সাথে লোকটা কয়, আপনি কেমনে বুঝলেন? মুসা নবী চোখের পানি মুইসা কয়, আমি হলাম এই জমানার নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ আমাকে তোমার নাম বইলা দিছে। এখন আমার বুঝে হয়ে গেছে তুমি যে জান্নাতে আমার বন্ধু হয়েছ এটা তোমার মার দোয়ার কারণে। সুবহানাল্লাহ। এ যুবক, কার কলিজায় ব্যথা দিতেছ? কারে কান্দাইতেছ? কারে তুমি কান্দাইতেছ? দুনিয়ার জগতে আল্লাহ নবী রহমতের নবী কয়, যতগুলি অপরাধ আছে, যতগুলি গুনাহ আছে, সবগুলি গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই মৃত্যুর আগে আগে নগদ দিবে রে যুবক। সেই গুনাহটা হলো যারা বাপ মারে কষ্ট দেয়, মারে যারা কান্দায়, বাবারে যারা কান্দায়, এদের শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। নগদ মৌতের আগে আগে আল্লাহ নগদ দেয়। বহু সন্তান আছে আলহামদুলিল্লাহ বুঝ হয়ে যায়। তাহলে এক নম্বর ফায়দা বাপমার দোয়া থাকলে হায়াতে বরকত। দুই নম্বর ফায়দা আল্লাহ দুনিয়াতে রিজিকের ভিতরে বরকত বাড়ায়। ব্যবসা করতেছো, সফলতা পাবাই যদি বাপমার দোয়া থাকে। কারণ আমার আপনার জীবনের কিছু লাইট আল্লাহ লাগাই দিছে, লাইট। এই লাইটগুলি জ্বালানো আমার আপনার দায়িত্ব। লাইট কিন্তু আল্লাহ লাগাই দিছে, জীবনের লাইট, জীবনের লাইট। এই যে লাইট এখানে লাগাইলাম, এই লাইট লাগানো হয়েছে, আবার জ্বালাইতে হয়। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয় তাহলে লাইট জ্বলবে, ঠিক না? পাওয়ার হাউস থেকে যদি কারেন্টের লাইন যদি ওকে করা হয় তাহলে ফ্যান ঘুরবে, নতুবা ফ্যান লাগানোই থাকবে, ঘুরবে না। লাইটটা লাগানোই থাকবে, জ্বলবে না। আমার আপনার জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে। এই লাইটগুলি যদি জ্বালাইতে হয় রে যুবক, মা বাবা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন যদি ওকে করতে পারো, জীবনের বাতি আল্লাহ জ্বালায় দেবে। অতএব বাপমারে কষ্ট দিও না, বাপমার অবাধ্য হইও না। বাপমার কলিজায় আঘাত দিয়া জীবনে শান্তি পাওয়া যায় না, বাপমার কলিজায় আঘাত দিয়া সফলতা পাওয়া যায় না। সামনের পথগুলি তুমি দেখবা অনেক বড়, অনেক প্রশস্ত, কিন্তু আগাইলেই দেখবা অনেক সংকীর্ণ। দেখবা সামনের পথটা অনেক সহজ, আগাইলেই দেখবা অনেক কঠিন। চোখে দেখতে দেখা যাবে সহজ,
বাস্তবে দেখবা অনেক কঠিন। যদি বাপ মার দোয়া পিছনে না থাকে আর বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে, দেখবা সামনে কঠিন, আগাইলে দেখবা সহজ। সহজভাবে বুঝাইলাম। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, বহু আগের একটা ঘটনা। তখন কুমিল্লা শহরে যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এক যুবক, বাপ মার একমাত্র সন্তান, বাবা রিক্সা চালায়া চালায়া তারে লেখাপড়া করাইছে। এমন বাপ মা আছে না? হ্যাঁ, কিন্তু ছেলে বড় হওয়ার পরে দেখা যায় রিক্সাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না, কৃষক গ্রামের বাবার পরিচয় দিতে চায় না। এটা নালায়েক সন্তান, এমনও 2-1টা মিলে। এই ছেলেরে বাবা রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইছে, খাতা কলম কিনা দিছে, স্কুলে পরীক্ষার ফি দিছে, সব কিছু দিয়ে দিয়ে তারা হাই স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত পৌঁছাইছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া কইরা। ভাইরা বন্ধুরা, অনেক সময় বিশ্ব মা দিবসে এরম বিভিন্ন ঘটনা লেখা হয়। অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ঘটনা উল্লেখ করে লিখে। যুবক ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া কইরা লেখাপড়া শেষ করলো, ভালো একটা চাকরি পাইল একজন স্যার টিচারের মাধ্যমে। এই টিচারের এই স্যারের একটা মেয়ে ছিল, মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল, মহব্বত, ভালোবাসা। এরপরে বিয়ে, সংসার শুরু হয়ে গেল। বৃদ্ধ মা বাবা রিক্সাওয়ালা বাবাকে একটু জিজ্ঞানোর প্রয়োজন মনে করলো না, নালায়েক। মাকেও জানাইল না, একমাত্র সন্তান মা বাবার। গুলশান বাসা নিয়ে থাকে, বহুত বড় ফ্যাক্টরির একজন ম্যানেজার। ভাইয়েরা আমার, বছর চলে যায়, বছর বাড়িতে যায় না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। বাপ মা এলাকার মানুষ যারা ঢাকা থেকে গ্রামে যায় তাদের কাছ থেকে মাঝে মাঝে সন্তানের খবর নেয়। মা যখনই শুনে কেউ ঢাকা থেকে আসছে, দৌড়ায়া ওই লোকটার বাড়িতে যায়, কই তোমরা কেউ আমার সন্তানরে দেখছো নি গো, আমার বাজানকে তোমরা কেউ দেখছো নি? কেউ কয়ে দেখছি, কেউ কয়ে ভালো পজিশনে আছি, অনেক বড় মস্ত বড় অফিসার। এতটুকু মা শুই না, মা সান্ত্বনা পায়। মনে রাখবেন, বাপ মা কিন্তু সহজে সন্তানকে বদদুয়া দেয় না, বদদুয়া দিতেও চায় না, কারণ বাপ মার বদদুয়া কিন্তু কবুল হয়ে যায়। হাত উঠে কিন্তু বদদুয়া দিতে হয় না। কলিজার ভিতরে যে ব্যথা পায় এর নামই হলো বদদুয়া। কলিজার ভিতরে যখন মা খুশি হয়, বাবা খুশি হয়, এর নাম হলো দোয়া। দোয়া বদদুয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়া বদদুয়ার সম্পর্ক দিলের সাথে। বুঝে আসছে? দিগলবাগী হুজুর রাহিমাহুল্লাহ আমাদের হবিগঞ্জের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, এখন নাই। হুজুর খুব সুন্দর এরকম দিল গলানো বয়ান করতেন, বহুত বড় বুজুর্গ। ওই লোক তিনি বলতেন, দোয়া লেনে কে চিজ নেই হ্যায়, দোয়া চাহনে কে চিজ নেই হ্যায়, দোয়া লেনে কে চিজ হ্যায়। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া লওয়ার জিনিস। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া লওয়ার জিনিস। ভালো করে বুঝছেন? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এটা চাওয়ার জিনিস না যে দোয়া করেন। চাওয়া, দোয়া চাওয়া, এটা চাওয়ার জিনিস না। কিসের জিনিস? দোয়া লওয়ার জিনিস। দোয়া লও কেমনে? আমি এমন আচরণ করব, এমন একটা ব্যবহার করব, এমন একটা আখলাক দেখাবো, এমন একটা কাজ করব যার দ্বারা মার অন্তর থেকে, বাবার অন্তর থেকে, উস্তাদের অন্তর থেকে, হুজুরের অন্তর থেকে দোয়া বের হয়ে আসবে। এর নাম হলো দোয়া। বুঝে আসছে? হ্যাঁ, কত মানুষ তো এমনি হাত উঠে দোয়া করে। অনেক ইমাম সাহেব তো বিপদে হইলেও দোয়া করে, ঠিক না? হ্যাঁ, ডরে। মনে করেন মসজিদের খুব প্রভাবশালী লোক দোয়া চাইলেছে, হুজুর দোয়া করেন, 14 গোষ্ঠী বেহেশতে পৌঁছাই দিতেছে, কিন্তু ভিতরে তো হুজুরে জানে যে উনিও সুযোগে, কেমন সুযোগে থাকে। এজন্য মনে রাখবেন, ভালো করে ইয়াদ করবেন, মার সাথে, বাবার সাথে, উস্তাদের সাথে
হুজুরের সাথে, সবার সাথে আমার আচরণ, আমার আখলাক, আমার ব্যবহার, আমার কথা এমন হবে যার দ্বারা তার দিল খুশ থাকবে, 24 ঘন্টা দোয়া আসবে। বুঝে আসছে? মার মনে ব্যথা, বাবার মনে ব্যথা, কিন্তু এরপরও মায় কয় আল্লাহ তোমার আমার সন্তানরে তুমি সুখে রাখো, বিপদে ফেলায়ও না, বিপদে ফেলায়ও না, এমন ভাবে দোয়া করে। একদিন স্বামীরে বলতেছে, স্বামী গো তুমি একটু যাও না শহরে যায় সন্তানকে একটু দেখে আসো, কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, তুমি যে একটু দেখে আসো। মানুষের কথায় আমার মন ধরে না। বাবাকে বুঝে শুনে আমায় পাঠায় দিল। বাবা আসলো, ঠিকানা লই আসে অফিসে, দারোয়ানের সামনে আইসেই তখন কয় আমি তো ভিতরে ঢুকতে চাই। দারোয়ান তার ভিতরে ঢুকতে দিবে না। দারোয়ান কয় না, ভিতরে ঢুকবার কোনো অনুমতি নাই, একটা সুযোগ আছে, আমি স্যারকে যাই জিজ্ঞেস করব, স্যার যদি অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, আর নতুবা ঢোকার কোনো সুযোগ নাই। এই বইলা বাবারে গেইটের মধ্যে দারোয়ান দাঁড় করায় রাখলো। এরপরে দারোয়ান ভিতরে যায় ঢুকলো, ঢুকে বলতেছে স্যার একজন গরিব মানুষ, গ্রামের মানুষ, পিঠটা বাঁকা হয়ে গেছে, আপনার অপেক্ষায়, আপনার সাথে দেখা করতে চায়, দেখা করতে চায়, আমি তো ঢুকতে দেই নাই, একটু দেখেন। সে তো পরিচয় দিতে চায় না, শুধু আপনার সাথে দেখা করতে চায়। এমনি ছেলে সিসি ক্যামেরার দিকে তাকাইল, সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে এই বৃদ্ধ মানুষ আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটা হলো তার জন্মদাতা, জন্মদাতা পিতা। এরপরও কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটার দিল গুনাহ করে 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 তার দিল শক্ত হয়ে যায়, নুকতাতুন সাউদা, এরকম ভাবে তার কলিজাটা কালো কালো হয়ে যায়, গুনাহ করার দ্বারা কলিজা পাথরের মতো শক্ত হয়ে যায়। এই মানুষটা মুনাজাতে চোখ দিয়া পানি আসে না, কবরের কথা বললেও পানি আসে না, মৃত্যুর কথা বললেও পানি আসে না, কোনোভাবেই তার কলিজা নরম করা যায় না। এটা গুনার বদাসর, গুনার বদাসর। যদি চোখ দিয়া পানি না আসে তাহলে বুঝবা আমার কপালে শনি আছে, কপাল বড় খারাপ, কপাল বড় খারাপ। এজন্য ভাইয়েরা সর্বদা দিলটার নরম করে চোখ দিয়া পানি আনার চেষ্টা করবেন, কারণ চোখের পানিটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। 2টা ফুটা আছে আল্লাহর কাছে খুব দামি। আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, লাইসা আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন। 2 ফুটার চেয়ে এত প্রিয় আল্লাহর কাছে আর 2টা ফুটা হয় না, আর কিছু হয় না। এক হলো চোখের পানির ফুটা, আর এক হলো শহীদের রক্তের ফুটা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের রক্তের ফুটা আর একজন গুনাহগারের চোখের পানির ফুটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দিল নরম হয় না, বাবারে দেখেও দিল নরম হলো না। যুবক ওই গার্ডকে ডাক দেয়া কই দারোয়ান রে কয় যা যা বলবি আমি খুব ব্যস্ত, আমার টাইম নাই, দেখা করা যাবে না। আর নে 1000 টাকা নিয়ে যা, 1000 টাকা তুই তারে দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত, আমার সময় নাই, সময় নেই। এই বইলা যখন সন্তান দারোয়ানের হাতে 1000 টাকা দিয়া পাঠায়, দারোয়ান আইসা কয় চাচা আমার স্যার খুব ব্যস্ত মানুষ, টাইম নাই, দেখা করার সুযোগ তার হাতে নাই, আপনারে 1000 টাকা দিয়া কইছে আপনি চলে যান। এইবার স্যার দেখা করতে পারবে না যখন বলছি, তখনই বাবাই কই বাজান রে একটু যায় তোমার স্যারকে যায় কও, হয়তো আমাকে চিনছে না, মনে করছে অন্য কেউ, কোনো ফকির ফাকর। না বাবা যায় একটু যাও, যায় কও আমি তার বাবা, কষ্ট করে কুমিল্লা থেকে এসেছি, একটা নজর সন্তানের চেহারা দেখার জন্য, সাহায্য নেওয়ার জন্য আসি নাই, সাহায্য নেওয়ার জন্য আসি নাই রে বাবা, যা বলো আমি তার বাবা। এমনি দারোয়ানের চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর দারোয়ান কান্দে কয় চাচা যান আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছি, আপনারে ভালো করে চিনছি, আপনি যে তার বাবা ভালো করে চিনছি, এরপর কয় সুযোগ নাই। ও চাচা মনে কষ্ট নিয়েন না, আজ আমার বাবা দুনিয়ায় নেই, আমার মা দুনিয়া আছে, আমি মাত্র 5000 টাকা বেতন পাই, আমি 3000 টাকা বাড়িতে পাঠায় দিই মার কাছে, আর 2000 টাকা দিয়ে কোনো রকম
শহরে চলি, অথচ আমার স্যার 50-60 হাজার টাকা মাসে বেতন পাইল, আর আপনারে দিল মাত্র 1000, দেখাও করলো না। চাচা গো, মনে কষ্ট নিয়েন না, আমি আপনারে আরো কিছু টাকা দিতে চাই, যদি নিতে চান। এমনি বাবা মাথায় হাতটা দিয়ে জমিনে বৈশা কই, বাবা রে আমার সাহায্য লাগবে না, সাহায্য নিতে আসি নাই রে বাবা, বাবা সাহায্য নিতে আসি নাই। আমার সন্তান আমাকে চিনেও যদি কইল ব্যস্ত, আমাকে দেখতে পারবে না, আমার সাহায্য লাগবে না রে বাবা, তুমি টাকাটা তার কাছে ফেরত দিয়ে দিও। এই বইলা বাবা শহরের থেকে গ্রামের দিকে আবার রওনা দেয়, চোখের পানি মুইসা মুইসা। ভাইরা, গ্রামে মা অপেক্ষায় দাঁড়ায় আছে, স্বামী আসবে, সন্তানের খবর নেবে। স্বামীকে দেখে তার মা দৌড়ে আসলো, আইসে কই, স্বামী গো আমার সন্তান কেমন আছে একটু কও, আমার সন্তান রে তুমি কেমন দেখে আসছো? বাবা চোখের পানিটা মুছে আর কই, বিবি গো সন্তানের খবর নিয়ে কোনো লাভ নাই, তোমার সন্তান ঢাকা শহরে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার সুযোগ তার নাই, সে খুব ব্যস্ত। তোমার সন্তান অনেক ব্যস্ত গো বিবি, সুযোগ নাই, টাইম নাই, সে ব্যস্ত, মস্ত বড় অফিসার। কই তুমি পরিচয় দেও নাই? কই পরিচয় দিছি, আমাকে দেখছে। এই কথা শোনার পর মা মাথায় হাত দিয়ে জমিনে বসে গেল। মা চিৎকার করে কয়, মালিক মালিক, আমার সন্তান কেমন করে এত পরিবর্তন হলো, যেই সন্তানের জন্য আমি মা রাতকে রাত মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিলাম, যেই সন্তান অসুস্থ হলে আমি মা না ঘুমাইয়া মাথার পাশে দাঁড়ায় পাহারা দিলাম, ডাক্তারের কাছে মা পাগলের মতো আমি নিয়ে দৌড়ে। আজ আমার সন্তান কেমন করে এত পরিবর্তন। কিছুদিন পরে মা কয়, স্বামী গো বাঁচবো না, আমাকে এক নজর তুমি দেখাও, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। স্বামী স্ত্রী দুজন আবার আসলো, গেটের পাশে আবার আটকা পড়লো। আবারও দারোয়ান যায় বলতেছে, এইবার ওই বৃদ্ধ মানুষটা একজন বৃদ্ধা মহিলা নিয়ে আসছে, গো স্যার, ও স্যার একটু দেখা দিবেননি? সিসি ক্যামেরা দেখা বুঝছে সে তার মা। তখনও দিল নরম হয় না, তখনও দিল নরম হয় না। ভুলে গেছে বহু সন্তান বড় হওয়ার পর মার আদর বাবার আদরের কথা ভুলে যায়। এজন্যই আল্লাহ কইছে, রে দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহর কাছে যখনই তোমরা বাপ মার জন্য দোয়া চাইবা, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তোমরা বইলো রাব্বানা, তোমরা বইলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরা শব্দের অর্থ হলো শিশুকাল। এ দুনিয়ার সন্তান, যখনই আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাইবা, তখনই কইবা, আল্লাহ আমার আম্মা আমার আব্বা শিশুকালে আমাকে যেই রকম মায়া করেছে, মারে কষ্ট দাও, নিজে কামাইতেছো, এটা আসবেই, ঘুরে ফিরে আসবেই। সাবধান, নিজে কামাই করো না, কষ্ট কামাই করো না। ওই যুবক জুম্মার নামাজ পড়লো, জুম্মার নামাজ পড়িয়া দিল নরম হয়ে গেল, সেজদার ভিতরে যায় চোখের পানি ধরে কাঁদতে লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো কোনো না কোনো একটা আমল তার পছন্দ করছেন, যার কারণে আল্লাহ তার হেদায়েত দিয়ে দিয়েছে। বহু মানুষ এমন পাওয়া যায়, এখনো আমাদেরকে ফোন দিয়া কয়, হুজুর হুজুর আপনার অমুক বয়ানটা শুই না, হুজুর আমার দিল পরিবর্তন হয়ে গেছে। কান্দে। একদিন রাত 3টা বাজে ফোন দিছে, তাও সেই কক্সবাজার থেকে 3টা বাজে ফোন দিছে। এদিন আমি মাহফিল থেকে চলে আসছি 2টায় বাসায়, আইয়া শুধু ঘুমাইছি, কাঁচা ঘুমের মধ্যে একটা ফোন আসছে। এখন আর তো ফোন খোলা রাখি না, আজ থেকে আরো 2 মাস আগে ফোন খোলা থাকতো, এখন তো আর ফোন খোলা রাখা সম্ভবই না। তখন ওই ফোনটা বাজে উঠছে, বাজতে পরে আমি সাথে সাথে ধরলাম, ধরছি পরে আমি কইতেছি, কে? আমার আমার মেজাজটা কিন্তু একটু গরম। আমি তারে বলবো 2 কথা, যে এটা কি ফোন দেওয়ার টাইম, এই কথাটা বলবো আর কি বলবো। বলার আগে শুধু খালি আমি একটু গরম সুরে বলছি, কে? এই কথাটা কইতে হাউ মাউ করে কান্দা শুরু করে দিলে, ঢেক করে কান্দা। একজন মানুষ
আমি জিজ্ঞেসি কে, কের উত্তর না দিয়ে হে এমন কান্দা কারে কয়, বুক ফাইটটা বোঝায় কান্দা বাইরিতেছে, কথার জবাবও দিতে পারতেছে না। আমি আরে আরেক বিপদের না পারলাম, এখন কি তারে জিগাইতাম তুমি কে, এখন আমি তারে সান্ত্বনা দিয়ে পারতেছি না। আমি কই কান্দা বন্ধ করো, বন্ধ করো। কের বন্ধ করতো, খালি কান্দি, কথাও কইতে পারতেছে খালি কান্দি। পরে একটু পরে থামছে, কে, কেন তুমি এভাবে কান্দতেছো কেন, এভাবে কান্দতেছো কেন? পরে শুধু কয় হুজুর, হুজুর আমারে মাফ করবেন, আমি ধৈর্য ধরতে পারি, আমি ধৈর্য কোলাইতে পারছি না, আমি ফোনটা না দিই, কয়টা বাজে হুজুর আমি এদিকে খেয়াল করছি না হুজুর, বয়ানটা মাত্র খালি শেষ করছি, আপনার বয়ানটা শুই না, কাঁদতেছে আর করতেছে, বয়ানটা শুই না খালি শেষ করছি হুজুর, হুজুর আমি কক্সবাজার থেকে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর ভুল পথে চলবো না, ওয়াদা করলাম। তখন আমারও চোখ দিয়ে পানি আইছে। আল্লাহ এরকম দুই একটা যুবক যদি হাসরের মাঠে আল্লাহ এই উসিলা মাফ করে দেয়, এটাই তো আমার পুঁজি। তো এই যুবকটা জুম্মার নামাজ পড়তে গিয়ে আল্লাহর ওলির কথাগুলি দিলের ভিতরে লাগছে, সারাটা নামাজ চোখের পানি ঝরায় ঝরায় শুধু কাঁদছে, আর সেজদায় গিয়ে খালি কইছে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার এতটুকু হায়াত তুমি দিও যেন আমি আমার আম্মা আব্বার কাছে মাপ চাইতে পারি, এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, এর আগে তুমি আমার নিও না, আমার এর আগে নিও না, আমার জুম্মার নামাজটা পড়ে আমার আব্বা আম্মা পর্যন্ত যাওয়ার হায়াতটা তুমি আমারে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়ার পর যুবক আর বাসায় যায় নাই, সুজা চলে গেছে মার্কেটে। মার্কেটে যায় বাবার জন্য দামি লুঙ্গি কিনছে, কান্দা কিন্তু বন্ধ নাই। বাবার জন্য সুন্দর লুঙ্গি, দামি লুঙ্গি কিনলো, মায়ের জন্য সুন্দর দামি একটা শাড়ি কিনলো, বিভিন্ন রকমের ইফতারে নিয়ে যুবক রওনা দিয়ে দিছে। বাইরে কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইতে হইতে যুবকের অনেক টাইম চলে গেল। শহরের ভিতরে যায় পৌঁছে তখন তারাবির নামাজ শেষ, মানুষেরা তারাবির নামাজ পড়ে একটু ঘুমাইতে যাবে। যুবক তো শহরের মধ্যে হাঁটে, একটা রিক্সার জন্য হাঁটতেছে, খুঁজতেছে কোনো রকম একটা রিক্সা সে পায় কিনা। গ্রামে যাবে কিন্তু রিক্সা তো পায় না। মানুষজনকে জিজ্ঞেস করে, ভাইরা তোমরা কেউ বলতে পারবানি আমি কোথায় গেলে রিক্সা পাবো, আমার গ্রামে যাওয়া প্রয়োজন, একটু গ্রামে যেতে চাই। মানুষেরা কইরে যুবক এখন তো কোনো রিক্সা তুমি পাইবা না, সারাদিন মানুষজন তেল রিক্সা চালাইছে, এখন তারাবির নামাজ পইরা সবাই তো যার যার মতো করে একটু বিশ্রাম নিতে গেছে, কাউকে তুমি এখন পাইবা না। শুনশান নীরবতা একদম শহর জুড়ে। ওই অবস্থায় যুবক তখন কয় আমার যাওয়া লাগবে কও না কোথায় গেলে কেমনে কি হবে। হাঁটতেছে উন্মাদের মতো, পাগলের মতো। এই দিক হঠাৎ করে একজন মানুষ কই, যুবক অমুক জায়গায় তুমি একটু যাও, আমার মনে হয় একজন রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো, কারণ আমি অনেকবার দেখেছি রাতের বেলাও সে রিক্সা চালায়। মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, অনেক বছর যাবত রিক্সা চালায়, রাতেও তারে আমি রিক্সা চালাইতে দেখেছি। কারণ গ্রামের বাড়িতে বিছানায় পড়া তার বিবি আর কেউ নাই, বিবিটা অসুস্থ, বিছানায় পড়া প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যেতে হয়। এজন্য লোকটা কষ্ট করে করে রিক্সা চালায় রাতের বেলাও। হয় তুমি তারে পাইতে পারো, আর কাউকে পাওয়ার কোনো আশা নাই। যুবক তখন কয়, কোথায় গেলে তুমি তারে আমি পাবো, কোন মেসে এসে থাকে, কোন গ্যারেজে থাকে। এমনি লোকটাই কই সে কোন গ্যারেজে থাকে না, গ্যারেজের ভাড়া দেওয়ার মতো তার কোনো তৌফিক নেই, কোথাও মেসেও থাকে না। রাত কাটায় সে রাস্তায়, দোকানের বারান্দায় বসে বসে রিক্সাটারের সামনে রাইখা কনকনে শীতের মধ্যেও বসে বসে রাত কাটায় দেয়। পয়সা খরচ করার সামর্থ্য নাই। হয় তুমি তারই পাইতে পারো, কোথায় কয় সামনে একটা দোকানের বারান্দা। যুবক
রওনা দিয়া দিছে তার কাছে যাওয়ার জন্য। যখন সামনের দিকে রওনা দিয়ে আল্লাহর গোলাম সামনের দিকে যাইতেছে ওই অবস্থায় কই যায় যুবক জানে না, আমার আল্লাহ জানে। যার কাছে যায় সেই হলো তার জন্মদাতা পিতা। যায় দেখে লোকটা বসে আছে, মাফলার দিয়া মুখটা ঢাকা, কনকনে বাতাস হিট করতেছে, এরপরও কষ্ট করে বসা। ওই অবস্থা আমার ভাইয়েরা বন্ধুরা, মাফলার দিয়া মুখটা পেছানো চেনা যায় না। যুবক কাছে যে কয় চাচা অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ-মা কোনোদিন ভুলে না। হাজারো আওয়াজের ভিতরে সন্তানের আওয়াজ বাপ-মা টের পায়, বুঝে ফেলে। ওয়া ওয়া যদি করে 100টা সন্তান, 100টা দুধের বাচ্চা যদি ওয়া ওয়া করে একই আওয়াজ, এর ভিতরে কোন আওয়াজটা নিজের সন্তানের মা বুঝে ফেলে। ভাইরা বন্ধুরা, বাবা কণ্ঠটা শুনে চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, এ তো আমার সন্তান, আর কেউ না। এই কথা বলতেই বাবা নিজের চেহারাটা দেখায় না, মাথার নিচের দিকে দিয়ে বসা, মাফলার দিয়া মুখটা ঢাইকা রাখছি। ওই অবস্থায় চোখের পানিটা মুছে আর কয় বাজান রে, যাব অমুক গ্রামে যাব। তখনই কয় চাচা ভাড়া কত দেওয়া লাগবে একটু কন। তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ দেয়, মুখটা তুলে না, কয় বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। যুবক কয় না, আমি তোমাকে ডাবল ভাড়া দেব। কয় বাবা ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। ছেলেটারে রিকশায় উঠাইয়া বৃদ্ধ বাবা রিকশা চালাইতেছে, আর চোখ থেকে পানি দরদর করে পড়ে, আর মনে মনে কয় বাজান রে, শিশুকালে কত বাবা তোমার রিকশায় নিয়ে ঘুরছি, কত জায়গা তুমি দেখতে চাইছো, ঘুরাইছো। আজকে বাবা বৃদ্ধ বয়সে তুমি জওয়ান মস্ত বড় অফিসার, আজও বাবা তোমাকে নিয়ে রিকশায় ঘুরতেছি। বাবার মনে তবু আনন্দ, বাবারে বলতে পারো বাবা তোমাকে ভুলে না, মা তোমাকে ভুলে না। এই বইলা বইলা রিকশা চালায় চালায় সামনের দিকে যাইতেছে। ভাইয়েরা বন্ধুরা, আর বাবা ওই দিক থেকে আওয়াজ দেয়া কয়, এই গ্রামে তুমি কেন যাইতে চাও? তখনই কয়, এই গ্রামে আমার মা আমার বাবা, আমি আমার বাপ মার সাথে বহুত বড় বিয়াদবি করেছি, আমি আমার আম্মা আব্বারে খুশি করার জন্য রওনা দিয়েছি। সেই জুম্মার পরে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বাবা বুঝে ফেলেছে আমার সন্তানের অন্তরে আল্লাহ হেদায়েত দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বুঝে ফেলেছে, বাবা বুঝে ফেলেছে। এইবার বাবা আস্তে করে হঠাৎ করে উঁচা একটা জায়গার মধ্যে নাই মা, যখন তাকায় দেখে সন্তান দর দর করে কান্দে, তখনই বাবা ডাক দেয়া কই বাজান রে, মনে পড়ে বুঝে বাবার কথা, মায়ের কথা। জাননি আজও তোমার বাবা শহরে রিক্সা চালায়, এই খবর কি তুমি জানো? কই না চাচা, আমি ভালো করে এখনো জানি না। সাথে সাথে বাবা মাফলারটা সরাইয়া নিজের মুখটা দেখায় কয়, এই রিক্সাওয়ালা আর কেউ না, আমি তোমার বাবা। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार न देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। যুবক লাভ দিয়া বাবার পা জড়ায় দুইয়া কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্দে আর দৌড়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির পাশে আইসা আম্মা কয়ে ডাক দিতে দেরি, অসুস্থ মা সুস্থ হইতে দেরি হয় না।
এ যুবক একটু খেয়াল করে শুনো, মা বাবা সন্তান তুমি যদি বাপ মার মনে কষ্ট দেয়া থাকো, তাড়াতাড়ি মাপ চাও। মাপ চাইতে দেরি, বাপ মা খুশি হতে দেরি হয় না, ঠিক কি না? বাপ মার পায়ে দইরা মাপ চাইতে দেরি, খুশি হইতে দেরি হয় না। কারণ বাপ মার দিল সর্বদা আকাঙ্ক্ষা থাকে, সর্বদা পিপাসিত মানুষের মতো, তৃষ্ণার্থের মানুষের মতো দিলটা তৃষ্ণার্থ থাকে। আমার এখনো মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম, আমার আম্মা, আমার আব্বা, আমার নানা মাঝে মাঝেই তিনি আসতেন আমাকে নানার বাড়ি নেওয়ার জন্য। স্কুলটা ছুটি হবে কোন দিন, এই টাইমটা আমি বলে দিতাম নানারে, মামারে বলে দিতাম। নানা বাড়ির জন্য আমিও খুব পাগল ছিলাম, আমার ছোট ভাই যশ সাহেব সেও খুব পাগল ছিল। আমরা নানা বাড়ির জন্য অত্যন্ত পাগল ছিলাম, খুব বেশি পাগল। ছুটি হবে কোন দিন, পরীক্ষা শেষ কোন দিন, খবরটা দিতাম মামারে। মামারে কইও আমার এত তারিখে স্কুল পরীক্ষা শেষ, আমার যেন লইয়া যায়। নানারে কইও যেন লইয়া যায়। নানা পরীক্ষার পরপরই বাড়িতে হাজির। ছোট মনে পড়ে, ছোটকালের সব কথা মনে থাকে না, কিন্তু দুই একটা স্মৃতি মনে থাকে, ঠিক না? শিশুকালের দুই একটা স্মৃতি কিন্তু মনে থাকে, সব মনে থাকে না। আমার এখনো ইয়াদ, একদম ফকফকা ইয়াদ, চোখের সামনে ভাসতেছে দৃশ্যটা। সেটা কি আসছে না, তখন আমার মনে নাই আমার ছোট ভাই যশ সাহেব এই সময় কতটুকু বড় আমার খেয়াল নেই। আমার নানা আমার নিয়ে রওনা দিয়েছেন। আম্মা বিদায় দিয়েছেন ঠিকই, কিন্তু অন্তর থেকে না, দিলে মানতেছে না আম্মা। তো আমার নানা আমার এক কান্দের মধ্যে লইছে। প্রায় যে সময় নিতেন নানার বাড়িতে, এরকম কান্দের মধ্যে লইতেন, দুই দিকে দুইটা পা ছড়াই দিতাম, আর হাত দিয়েও হাতের মধ্যে এভাবে ধরতেন, দইরা এভাবে লয়ে যেতেন নানার বাড়িতে। তো যাইতেছি বাড়ির পাশ দিয়া, মনে হয় 2 কিলো বা 3 কিলো চলে গেছি। এরপরই দেখি পিছন থেকে আব্বা ডাকতেছেন। আব্বা ডাক শুনে নানা থামছেন, পিছনে দেখে আব্বা দৌড়াইতেছেন। ঘটনা কি? আব্বা আইসেন, আইয়া বলতেছেন তাড়াতাড়ি বাড়িতে লই আসেন, আর যাওয়া যাবে না, বাড়িতে লই আসেন। গেলাম বাড়িতে, যাই দেখি আমার আম্মা ওই যেদিকে আমি গেছি ওইদিকে তাকায় জোর করে কাঁদতেছে, হাউ করে কাঁদতেছে। আমি আইসেই জড়ায় আম্মার গলা জড়ায় ধরছি, আর কপালে গালে চুমু খাইতেছে, আর বলতেছে না বাবা আজকে যাওয়া যাবে না। নানাও থাকছে না। এই দৃশ্যটা মনে পড়ে আজ আমার মা নাই। যখনই ওয়াজের আওয়াজ হইতো বাড়ির পাশে কোথাও, তখন ওই মহিলাদেরকে, আমার বয়সের যারা আছে তাদেরকে বলতে, আজকে আমার ছেলের অমুক জায়গায় অমুক গ্রামে বয়ান, চলো ওয়াজ আছে, চলতে শুনতে যাই। বোরকা পরা মহিলাদেরকে নিয়ে যে জায়গা ওয়াজ, যে মাঠে ওয়াজ, এই পাশের বাড়িতে এসে অবস্থান করতে থাকতেন। বাড়ির মহিলারা খুব আদর করতো, সম্মান করতো। হায় আল্লাহ, আপনি নাসিরুদ্দিন সাহেবের মা, আল্লাহ আপনার মতো ভাগ্যবান কজন আছে। এই কথা আম্মা বাড়িতে আইসা আমার কাছে এই কথা বইলা কানতেন শুধু, যে মহিলারা আমার যে ইজ্জত করে বাবা, যখনই বলি আমার ছেলে। অনেক মহিলারা কয়, মা গো তুমি ধন্য, তোমার গর্ভে রাখা সন্তান ধন্য, তোমার গর্ব ধন্য। এজন্য বলি যুবক, মারে যেদিন হারাইবা সেদিন বুঝবা, বাবারে যেদিন হারাইবা সেদিন বুঝবা। এখন কাছে আছে তো কদর করো না, এখন কাছে আছে তো কদর বুঝো না। আমার নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা যাবেন, যে জায়গায় নবীজির মার কবর, ওই জায়গাটাতে যাওয়া মাত্রই আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা তোমরা এখানে থামো, আমাকে আমার মার কবরের পাশে একটু খাইতে দাও। আল্লাহ নবী কবরের পাশে আসছেন, সাহাবায়ে কেরাম আর থামেন নাই, নবীজির সাথে সাহাবীরও আসছেন। নবীজি কবরের পাশে আইসেই হাও মাও করে কাঁদতেছে, দর করে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির কান্না দেখলে আর কেউ থাকতে পারে? সাহাবায়ে কেরামও কাঁদতেছে, আর নবীজি কান্দে না, বলেন সাহাবীরা আমার মনে পড়ে গেছে আমার মা জন্মের আগে আমি নবী বাবা হারাইলাম, বাবার আদর কেমন, আব্বু ডাক দিলে কত মজা লাগে আমি নবী জানি না।
বাবা সন্তানকে কেমন আদর করে আমি নবী বুঝি না। আমার মার আদর আমি পেয়েছি। আমার মা শিশুকালে আমাকে কিভাবে তেল মালিশ করে দিতেন, কিভাবে ঘুম পাড়াইতেন, ওই কথাগুলি আমি নবীর মনে পড়ে গেছে। এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কাঁদতেছি। শিশুকালে মায়ের নবী কয়, মা আমার আব্বার কবর মদিনায়, আমাকে একটু কবর দেখাইবানি। নবীর মা নবীর দাদাকে বলে, বাবা আপনার নাতি আব্বার কবর দেখতে চায়, মদিনায় যেতে মন চায়, অনুমতি আসেনি। নবীজির দাদা বলতেছে, ঠিক আছে তুমি যাও, অনুমতি দিলাম। নবীজির বাদী যে ছিল উম্মে আয়মন, উম্মে আয়মনকে সাথে দিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে মার সাথে মদিনায় পাঠায় দিলেন। বাবার কবরের সামনে আইসা মায়ার নবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন। মা দেখায় দিলেন, বাবারে এই যে বাবার কবর, এই জায়গায় তোমার আব্বা শুয়ে আছেন। মায়ার নবী দয়ার নবী কাঁদতেছেন, হাউমাউ করে। ওই অবস্থায় মদিনার দুইজন ইহুদি আইসা ডাক দিয়া কয়, কে গো তুমি, কে? কুলা আমি আমেনা। কয় এই বাচ্চার নাম মনে হয় মুহাম্মদ। বলে হ। কয় আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আজকের দিনে এমন টাইমে আখেরি নবী ছোট্ট বালক অবস্থায় মার সামনে, মার সাথে বাবার কবরের সামনে আইসা কান্না করবে, এজন্য আমরা এসেছি। আমরা আখেরি নবীর সংবাদ পেয়ে গেছি। আমেনা তুমি দেরি করবা না, তাড়াতাড়ি মদিনা থেকে সন্তান নিয়ে যাও, ইহুদিরা তারে পাইলে ক্ষতি করে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী রহমতের নবী, উম্মতের জন্য আদর্শ নবী। দেখা গেছেন উম্মতের দল, বাবা পাই নাই, মা পাই নাই, দুধ মা পেয়েছি, দুধ মা পেয়েছি হালিমা সাদিয়া জিরানা নামক জায়গায় মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন আল্লাহ নবী একজন বুড়া মহিলাকে আগায় আনার জন্য বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ার নবীর দিকে আসতেছে। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিস রাইকা নবী দাঁড়ায় গেলেন। হঠাৎ করে নবী তাকাইছেন, ওই বৃদ্ধা মহিলাকে আমরা কেউ চিনি না। সাহাবীরা কয় আমরা কেউ চিনি না, কিন্তু মায়ার নবী চিনে ফেলেছেন। চিনেই নবী আমাদের মাঝে দাঁড়ায় গেছেন। আমরা দেখলাম নবী হঠাৎ করে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দেখি মায়ার নবী আস্তে আস্তে হাঁটতেছেন। ভালো করে নজর করেন, হঠাৎ করে দেখি নবী দৌড় শুরু করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সাহাবীরা অবাক। আমার নবী কারোর সম্মানে কখনো দাঁড়ানো থেকে বসতে হয় না রে যুবক, কারণ মায়ার নবী কারোর সম্মানে দাঁড়াইতে হয় না, আগাইতে হয় না, কারণ নবীর চেয়ে সম্মানী আর কেউ নাই, ঠিক কিনা? সাহাবীরা বলেন আমরা পিছনে পিছনে নবীর পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। নবী দৌড়ান, আমরাও পিছনে পিছনে দৌড়াই। হঠাৎ করে দেখি মায়ার নবী ওই মহিলার কাছে আইসে নবী ভেঙ্গে পড়ছেন। নবীজির চোখ থেকে পানি চলে আসছে। নবী কান্দেন আর বলেন, মাগো তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে আমাকে তুমি খবর দিলে তো মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। আল্লাহ নবী রহমতের নবী কই, মা কষ্ট করে মুহাম্মদের দরবারে কেন আসলা? আমাকে খবর দিলে আমি তোমার দরবারে চলে যেতাম। মুহাম্মদের দরবারের চেয়ে মা তোমার দরবারের অনেক দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর নবুয়ত সেখানেও মায়ের কাছে নিচে, ওলির উলায়াত মায়ের নিচে, বুজুর্গিরি মায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে নবী বলেন, মা আর যাওয়া লাগবে না, কষ্ট করে তুমি এই পর্যন্ত এসেছো গো, আর সামনে যাইতে হবে না। কি দরকার মা তুমি বলো? এই বইলা মায়ার নবী তার নবুয়তি চাদর, যেই চাদরখানা আমার নবীর গায়ে জড়ানো, এই চাদরখানা মায়ার নবী মাটিতে বিছায় দিলেন। আমার নবীর গায়ের চাদরের দাম আসেনি না নাই? আরেকটু জোরে আসেনি না নাই?
ভাইরা বন্ধুরা, মেশকাত শরীফের সূরা মেরকাতের মধ্যে হাসিয়ার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তামাম দুনিয়ার সমস্ত মসজিদের চেয়ে মসজিদে আকসার দাম বেশি, মসজিদে আকসার চেয়ে মসজিদে নববীর দাম বেশি, মসজিদে নববীর চেয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি, আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়ে বাইতুল মামুরের দাম বেশি, বাইতুল মামুরের চেয়ে আল্লাহর আরশের দাম বেশি। কিন্তু তিনি বলেন, কিন্তু আমার নবী যেই রওজায় শুয়ে আছেন, আমার নবী যেই রওজায় শুয়ে আছেন, ওই রওজা মুবারকে নবীর পবিত্র দেহের সাথে যেই মাটি গলি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদের চেয়ে বেশি, মসজিদে আকসার চেয়ে অনেক বেশি, মসজিদে নববীর চেয়ে এই মাটির দাম বেশি, আল্লাহর ঘরখানায় কাবার চেয়ে এই মাটির দাম বেশি, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ এর চেয়েও এই মাটির দাম বেশি, এমনকি আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লাগা মাটির দাম আল্লাহর কাছে বেশি। এত দামি, এত দামি, এত দামি, এত দামি আমার নবীর দেহ। এই দেহের সাথে যেই চাদর সব সময় লাগা থাকে, এই চাদরের কত দাম। ওই চাদর মায়ের নবী মাটিতে বিছায় কয়, মা গো তুমি নবীর নবুয়তি চাদরে বসো, জুতা সারা না, জুতা সহ বসো, কারণ আমি নবীর নবুয়তি চাদরের চুন মা তোমার পায়ের দোলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। হযরত চলে আসছেন, আলহামদুলিল্লাহ। রাস্তা ক্লিয়ার করে সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু যেরকম আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম শেষ কথা, আল্লাহ নবী কয় সাহাবীরা তোমরা কি জানোইনি কে? ইনি হলেন নবীর দুধমা, যার নাম হালিমা সাদিয়া। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবী তার দুধমার এতটা কদর যদি দেখাইলেন, আপন মারে পাইলে আমার নবী কি পরিমাণ খেদমত করতেন। এজন্য আমার